বানাবো ভেন্ডি পাহাড়। তো প্রথমেই আমি অল্প সর্ষের তেল আর এরকম সাইজের ভেন্ডিকে ধুয়ে ভালো করে কেটে নেব, দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেন্ডি ভালো করে সিদ্ধ হয়ে আর ভাজা ভাজা হয়ে আসলে আমি এটা নামিয়ে রেখে দেব। এবার কড়াইয়ে আবারও সর্ষের তেল, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা আর মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ, হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে, হালকা সফট হয়ে গেছে আর একটা ব্রাউনিশ কালারও চলে এসেছে। আবারও কিছুক্ষণ আমি পেঁয়াজকে একটু ভালো করে ভেজে নেব। মোটা মোটা করে কেটে রাখা টমেটো দিয়ে দেব, দিয়ে আবারও সামান্য লবণ দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আমি টমেটোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি প্রেস করবো না, একদম হালকাভাবে টমেটোগুলোকে ভেজে নেব যাতে টমেটোগুলো ভেঙে না যায়। টমেটোগুলো সেদ্ধ হয়ে আসলেই এবার ভেজে রাখা ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। ধনেপাতা কুচি ভালো করে ভেজে নেব। হালকা হালকা করে এইভাবে নেড়ে নিতে হবে যাতে টমেটোগুলো ভেঙে না যায়, সবাই সবার সেম শেপেই থাকে। চার থেকে 5 মিনিট আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ম্যাগি মশলা বা যে কোনো কিচেন কিং মশলা দিতে পারো তোমরা, দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি ভেজে নেব। এবার আমি 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। সিদ্ধ হয়ে আসলে আর মশলার স্মেলটাও পুরো আর সবজিগুলোর মধ্যে চলে গেলে রেডি আমাদের ভেন্ডি পাহাড়। খেতে খুবই অসাধারণ লাগে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে